बंदा, जिस चीज को मैंने छुआ है ना, साला मिट्टी हो गया। अब तू भी मुझे छोड़ के चलेगी? কাউকে নিজের পুরো পৃথিবী ভাবাটার শাস্তি যে এতটা নিষ্ঠুর হবে তা আগে জানা ছিল না। সে ভেবেছিল আমাকে কষ্ট দিয়ে সে খুব সুখে থাকতে পারবে, কিন্তু দেখেন না, প্রকৃতি কাউকে কখনো ছেড়ে দেয় না। সে আজ ভালো নেই, সে তখনও ভালো ছিল না। হ্যাঁ, সে হয়তো 12-13টা রিলেশন ঠিকই করতে পারছে, কিন্তু কখনোই ভালো ছিল না। সে এখনো ভালো নেই। সে ভেবেছিল আমি তাকে ছাড়া টিকে থাকতে পারবো না, আমি তাকে ছাড়া এই পৃথিবীতে সারভাইভ করতে পারবো না। কিন্তু দেখেন না, আমি আজ ঠিকই এই পৃথিবীতে সারভাইভ করে যাচ্ছি তাকে ছাড়া। এবং কি সে থাকাকালীন আমি যতটা সুখে ছিলাম, ভালো গুড ফিল করতাম, এখন তার থেকে আরো বেশি প্রাউড ফিল করি, গুড ফিল করি। আরো সুখে স্বাচ্ছন্দ্যে আমার জীবনটা অতিবাহিত হচ্ছে, মাশাআল্লাহ। কত রাত যে নিজে জেগে থেকেছি তা বলার মতো না। কত রাত এই দুই চোখের অশ্রু দিয়ে পারি করেছি তাও জানি না। কত শত রাত নিজেকে জিজ্ঞেস করতাম আসলে আমার দোষটা কোথায়। তাকে এত ভালোবাসাটাই কি আমার দোষ ছিল? তাকে এতটুক পাওয়ার জন্য পাগল ছিলাম যে আমি নিজেকে কখনোই তাকে ছাড়া কল্পনা করতে পারতাম না। এটাই কি আমার দোষ ছিল? আমি আমার দোষের শাস্তি পেয়েছি এবং আমি আমার সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানটাও পেয়েছি। এখন তার কথা তেমন একটা মনে হয় না, কারণ প্রকৃতি কোনো খালি জায়গা পছন্দ করে না। যে জায়গাটা তার জন্য বরাদ্দ ছিল আমার হৃদয়ে, এখন অন্য আর একটা মানুষকে এনে দিয়েছে যে সত্যিই এই জায়গাটা পাওয়ার যোগ্য, যার কোনো তুলনা হয় না। সত্যি বলতে কি, ভালো জায়গাটা ভালো মানুষের জন্যই বরাদ্দ থাকে, কোনো 12 ভাতারির জন্য কিন্তু কখনোই থাকে না। আমি যতবার আয়নার সামনে দাঁড়িয়েছি ততবারই আমার নিজেকে নিজের কাছে ছোট মনে হয়েছে, কারণ তাকে পাওয়ার জন্য এমন কোনো কাজ নেই যেটা আমি করিনি। প্রয়োজনে তার পায়ে পর্যন্ত ধরা হয়েছে। তার এত নষ্টামি জানার পরেও 2 চোখের অশ্রু বিসর্জন দিয়ে তাকে কতবার বলতাম, তুমি ফিরে আসো, আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো। কিন্তু সে বুঝেনি। আলহামদুলিল্লাহ যে সে বুঝেনি, কারণ সে যদি বুঝতে পারত তাহলে এই দুশ্চরিত্রাকে নিয়েই আমার সারাটা জীবন পার করতে হতো। কারণ লোকে বলে না, সম্মান যায় না ধুইলে, ইজ্জত যায় না মইলে। এই কথাটার মানে হচ্ছে কাউকে গোসল করালেই তার সম্মান ধুয়ে যায় না, আর মানুষ মরে গেলেও তার স্বভাব কোনো সময় পাল্টায় না। শত চেষ্টার পর যখন আমি তাকে পাইনি, তখন মনে হয়েছে বুঝি এভাবেই এই শত চেষ্টা করার পরেও যখন আমি তাকে বোঝাতে পারিনি, তাকে আর ফিরিয়ে আনতে পারিনি আমার জীবনে, তখন আমার মনে হয়েছে আমার বুঝি এভাবেই থাকতে হবে সারা জীবন, অসম্পূর্ণ একা একটা মানুষ। আমি আর কখনো মনে হয় কাউকে তার মতো আপন করে নিতে পারবো না। তাকে হয়তো আমি আর কখনোই ভুলতে পারবো না। এই বিরহের যন্ত্রণা সারা জীবন আমার বয়ে বেড়াতে হবে। কিন্তু না, প্রকৃতি কখনো শূন্য জায়গা পছন্দ করে না, শূন্য জায়গাকে শূন্য রাখে না। কিন্তু কোনো এক সকালে বুঝতে পারলাম যে মানুষটা আমার কষ্টে হাসতে পারে, সে মানুষটা কখনোই আমার যোগ্য ছিল না বা তোমার যোগ্য ছিল না। যদি কেউ তোমার কষ্টে হাসতেই পারে, তাহলে সে তোমার আপনজন কেমন করে হয় বলো না আমায়? আমার কান্নাটা দুর্বলতা ছিল না, ছিল এক নিষ্পাপ মাসুম ভালোবাসা। আর সেই প্রসেস যেটা দিয়ে আমি নিজেকে নতুন করে গড়ে তুলেছি একটা ইস্পাতের মতো শক্ত করে একটা হৃদয়হীনা মানুষ। হ্যাঁ, হৃদয়হীনা শুধু তার জন্য, আর পুরো পৃথিবীটার জন্য আমি সেই খন্দকার সাহেবটাই রয়ে গেছি যে
আগেও নরম এবং আবেগীয় ছিলাম, এখনও আবেগীয়ই আছি। এখনও আমার হৃদয়ে সবার জন্য মায়া মমতা বিশাল। আজ আমি বুঝতে পেরেছি ওই বিচ্ছেদটাই ছিল আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ, আমার জীবনের সব থেকে বড় টান, যেটা আমাকে এতটুক শক্ত হতে শিখিয়েছে, এতটুক মজবুত করে তুলেছে। আজ আমি আর তার অপেক্ষায় নেই। আমার পুরো জীবন জুড়েই এখন অন্যের অধিকার, আমার পুরো জীবন জুড়েই এখন একটা যোগ্য মানুষের আনাগোনা আছে। এখন আর আমি তার মেসেজের অপেক্ষায় থাকি না। তার মেসেজগুলো পেলেও এখন আমার কাছে সব থেকে বিশ্রী এবং ঘৃণিত ব্যক্তি মেসেজ বলে মনে হয় সেটাকে। যে আমাকে ছোট ভেবেছিল সে জানেই না আমি এখন কতটা বড় হয়ে গেছি এবং কতটা ম্যাচিউরড হয়ে গেছি। তো বন্ধুরা, লুকিয়ে কান্না করে নিজেকে ছোট করার দিন শেষ। আর লুকিয়ে কান্না করো না। যদি তুমি এমন কোনো কিছু ফেস করে থাকো তাহলে তুমি একা না, তোমার মতো আরও শত শত ছেলে আছে যারা এরকম ভারো ভাতারির প্রেমে নিজের জীবনটাকেই মোটামুটি শেষ করে দিয়েছে। যদি তুমি এরকম কোনো মায়াবিনীর প্রেমে পড়ে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো। আমি ভেঙে গিয়েছিলাম তার সেই মায়ায়, কিন্তু আজ আমি জিতে গেছি। আজ আমি নিজেকে গড়ে নিয়েছি শক্ত একটা পাথরের মতো করে, নিজেকে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। আমার জীবনে হয়তো তার রেখে যাওয়া স্মৃতি আছে, কিন্তু আর তার প্রতি কোনো মায়া নেই। সেই মায়াগুলো আর কাজ করে না। হিউজ কারণ প্রতিশোধ না, নিজেকে ফিরে পাওয়াটাই আসল জয়। আর দেখেন না, প্রকৃতি নিজের প্রতিশোধটা নিজেই নিয়ে নিয়েছে। সে আমাকে ছাড়ার পর প্রত্যেকটা জায়গায় অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, সেগুলো বললাম না। এই গল্পটা শোনার পর সে বুঝে যাবে যে এটা তাকে নিয়েই বলা হয়েছে। তো যে আপনাকে ঠকিয়েছে, বাজেভাবে ঠকিয়েছে, বিশ্বাস রাখেন বন্ধু, সেও ঠকবে। সে এত বাজেভাবে ঠকবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো একটু দেরি হবে সেই খবরটা শুনতে, আপনার কান পর্যন্ত আসতে, কিন্তু সেই খবরটা আপনার কান পর্যন্ত আসবে। আর তখন আপনার মনে হবে তার বাড়ির সামনে গিয়ে আপনি বক্স বাজিয়ে গরু জব করে সবাইকে দাওয়াত খাওয়ান। এটা বাস্তব, যেটা আমার সাথে ঘটেছে। আপনি টেনশন করেন না বন্ধু, তোমার জীবনেও এই সুসংবাদটা আসবে, তুমি অপেক্ষা করো। হয়তো সেই মায়াবিনীগুলো এখন মনে মনে চিন্তা করে আগের মানুষটাই ভালো ছিল, যে কোনো স্বার্থ ছাড়া পাগলের মতো আমাকে ভালোবাসে, কিন্তু লজ্জার খাতিরে বা এনি হাও সেটা বলতে পারে না। আর এই জয়টা শুধুই তোমার। তুমি এই জয়টাকে তখন সম্পূর্ণ নিজের মতো করে উপভোগ করবে। তখন তোমার আর কোনো পিছু টান থাকবে না, শুধু থাকবে সঠিক মানুষের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। তো আজকের গল্প এখানেই শেষ। যদি আপনার জীবনেও এরকম কোনো বারো ভাতারি থেকে থাকে, এরকম কোনো মায়াবতী থেকে থাকে, তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন বা মেনশন করে দিতে পারেন তার নামটা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আসবো আপনাদের সাথে। আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন।